আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ২ নংয়ে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করে। মানে হলো যে এই যে ১ নংয়ে ৭ এর ৩, উপরে আছে ৯, নিচে দিছে ফাঁকা ঘর। আর ২ নংয়ে ৯ এর ৫ সমান দিয়ে দিচ্ছে হলো উপরে ফাঁকা ঘর, নিচে হলো ১৮। এইভাবে ৩ আর ৪, তার মানে এখানে ৪টা অঙ্ক আছে। এই খালি ঘরের অঙ্কগুলা তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি নিয়ে আজ আমি তোমাদের সাথে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো আমি নিয়েছি হলো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে। মানে হলো যে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 52 পৃষ্ঠার অঙ্ক। ওকে, তো এই অঙ্কগুলা তোমরা কিভাবে খুব সহজেই করবে সেটি এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, তো প্রথমে ১ নং লিখছি, ৭ এর ৩ সমান হলো উপরে ৯ আর নিচে হলো ফাঁকা ঘর। তো এই অঙ্কগুলা করার সহজ উপায় হলো আমরা প্রথমে বা লিখে নিব, তারপর আর গুণ করব, এটার সাথে এটা, এটার সাথে এটা গুণ করব। ওকে, যেহেতু আমাদের ফাঁকা ঘরের মানটা বের করতে হবে, এই জন্য আমরা প্রথমে ফাঁকা ঘরটাই দিব। ফাঁকা ঘর গুণন হলো ৩ সমান ৭ গুণন হলো ৯। তারপরে আবার বা লিখব, ফাঁকা ঘর গুণ হলো ৩ আর এটার সাথে এটা গুণ করলে হয় ৭ নং ৬৩। ওকে, বা ফাঁকা ঘর সমান ৬৩, এখানে যেহেতু গুণ আছে এই পাশে হবে কি ভাগ। ওকে, বা ফাঁকা ঘর সমান এই ৬৩কে ৩ দিয়ে ভাগ করলে কত বের হয় ২১। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ফাঁকা ঘরের মান বের হলো কত ২১। তো এখন সূত্রাং দিয়ে কি লিখবো, ৭ এর ৩ সমান উপরে হলো ৯, নিচে হলো ফাঁকা ঘর। তাহলে ফাঁকা ঘরের মান কত বের হলো ২১, তার মানে এখানে ২১ লিখতে হবে। ওকে, তো এইভাবে আমি তোমাদেরকে ২ নংটাও করে দেখিয়ে দিচ্ছি। ৯ উপরে হলো ৫ সমান উপরে হলো ফাঁকা ঘর, নিচে হলো ১৮। তো আমাদের কি করতে হবে, প্রথমে বা দিতে হবে, তারপর আর গুণ করতে হবে, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। ওকে, তাহলে ফাঁকা ঘর গুণন ৯ সমান ১৮ গুণন ৫ অথবা ৫ গুণন ১৮, একই কথা। ফাঁকা ঘর গুণন হলো ৯ সমান এটার সাথে এটা গুণ করলে কত হয় ৯০। ওকে, বা ফাঁকা ঘর সমান ৯০, এই ৯ এর সামনে কি আছে, গুণ আছে, তাহলে এই পাশে যাই হবে ভাগ। ওকে, বা ফাঁকা ঘর সমান ৯০কে ৯ দিয়ে ভাগ করলে কত বের হয় ১০। ওকে, তাহলে ফাঁকা ঘরের মান বের হলো ১০। এখন সূত্রাং দিয়ে আমরা অঙ্কটি লিখব, ৯ এর ৫ সমান হলো নিচে ১৮ আর উপরে হলো ফাঁকা ঘর, তাহলে ফাঁকা ঘরের মান কত বের হলো আমাদের ১০। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ১ নং আর ২ নং অঙ্কের সমাধান দুইটি বুঝতে পেরেছ। এখন আমি তোমাদেরকে ৩ আর ৪ নং অঙ্কের সমাধান করে দিচ্ছি। ৩ নং, তাহলে ৩ নং এ কি আছে, ২১ এর ৭ সমান হলো ২১ এর ৭ সমান উপরে হলো ১, নিচে হলো ফাঁকা ঘর। ওকে, তাহলে প্রথমে আমরা কি দিব, বা দিব। ওকে, তারপর এটার সাথে এইটা, এটার সাথে এইটা, মানে হলো যে ফাঁকা ঘর গুণন হলো ৭ সমান ২১ গুণন ১, আর গুণ। ওকে, তারপরে বা দিব, ফাঁকা ঘর গুণন হলো ৭ সমান হলো কত, এটার সাথে এটা গুণ করলে ২১ই হয়। বা ফাঁকা ঘর সমান ২১ ভাগ হলো ৭, বা ফাঁকা ঘর সমান ২১কে ৭ দিয়ে ভাগ করলে কত বের হয় ৩, তার মানে ফাঁকা ঘরের মান বের হলো ৩। ওকে, তাহলে সূত্রাং দিয়ে আমরা লিখব ২১ এর ৭ সমান উপরে ১, নিচে হলো ফাঁকা ঘর, তাহলে ফাঁকা ঘরের মান কত বের হলো ৩। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি ৪ নংটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ৪ নং এ আছে হলো ৩৬ এর ৯ ৩৬ এর ৯ সমান উপরে ফাঁকা ঘর, নিচে হলো ১২, নিচে হলো কত ১২।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা কি দিব? বা দিব, তারপরে আর গুণ করব। যেহেতু ফাঁকা ঘরের মান বের করব আমরা, এই জন্য ফাঁকা ঘরটাই আগে লিখব। ফাঁকা ঘর গুণন 36 সমান 12 গুণন 9। ফাঁকা ঘর গুণন হলো 36 সমান, এটার সাথে এটা গুণ করলে কত হয়? 9 দুগুণে 18, 8 হাতের 1, 9 একে 9 আর 1 এ 10, 108। বা ফাঁকা ঘর সমান 108, এখানে গুণ আছে, এই পাশে যায় কি হবে? ভাগ 36। বা ফাঁকা ঘর সমান 108 কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি, 108 কে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে আমাদের বের হয় 3। ওকে, এখন আমরা সূত্রাঙ্ক দিয়ে অঙ্কটা লিখব। নিচে 36, উপরে কত? 9 সমান, উপরে হলো ফাঁকা ঘর, নিচে হলো 12। তাহলে এই ফাঁকা ঘরের মানটা বের হলো 3। ফাঁকা ঘরে হবে কত? 3। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই 4টি অঙ্কের সমাধান বুঝতে পেরেছো। এগুলা কিন্তু তোমাদের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 52 পৃষ্ঠার অঙ্ক। ওকে, তো এটা হলো, তো এই যে নিয়মটা তোমাদের দেখাইলাম, এটা তোমরা কিন্তু সম্পূর্ণ অঙ্কটির বিশ্লেষণ করে তারপরে দেখিয়ে দিলা যে ফাঁকা ঘরের মানটা কত হবে। ওকে, তো এটার আরেকটা নিয়ম আছে, যেটা হলো এগুলা আমাদের বিশ্লেষণ করতে হবে না, তোমরা খুবই সহজেই শুধুমাত্র এই ফাঁকা ঘরে মানে কোন সংখ্যাটা বসবে সেটাই এখানে বসিয়ে দিবে। তো এটা তোমরা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, 1 নংটা খেয়াল করো, কি আছে বলতো? উপরে আছে 3 আর নিচে আছে হলো 7। ওকে, এখন খেয়াল করো, এই 3 থেকে 9 কিন্তু বড়, তার মানে হলো এখানে 3 আছে আর এই পাশে 9 কিন্তু দিছে, তাই না? তাহলে আমাদের বুঝতে হবে এই 3 এর সঙ্গে গুণ করা হয়েছে, যে কোনো একটা সংখ্যা কি করা হয়েছে? গুণ করা হয়েছে। ওকে, তাহলে কোন সংখ্যাটা গুণ করা হয়েছে এটাই আমাদের বের করতে হবে। দেখো তো, এই 3 এর সঙ্গে কোন সংখ্যাটা গুণ করা হয়েছে? 3 এর সঙ্গে কত গুণ করলে 9 হয়? তাহলে 3 এর সঙ্গে 3 গুণন করলে কিন্তু 9 হয়। 3 তিরিকে 9, তাই কি না? এখন সেম ভাবে দেখো, এই যে নিচে 7 আছে না, এই 7 এর সঙ্গেও আমাদের কি করতে হবে জানো? এই 3 গুণ করতে হবে, গুণন হলো 3। তাহলে 3 সাথে কত হলো? 21। ওকে, দেখো আমরা যে অঙ্কটা করেছিলাম, এই যে ফাঁকা ঘরের মান 21 কিন্তু বের হয়েছে। ওকে, এখন আমরা যদি এই বিশ্লেষণ করে না করি তাহলে আমাদের এগুলা মনে মনে করতে হবে, ভেবে বের করতে হবে। এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে গুণ করলো না ভাগ করলো না কি করলো, এটা কিভাবে বুঝবো? প্রথম সংখ্যাটা কত আছে? 3, তাই না? 3 এর পরে তারপরে সংখ্যাটা কত দিছে? 9। যেহেতু আছে ছোট, এখানে দিছে কিন্তু বড়, তাই না? তাহলে মনে করতে হবে এখানে কি করা হয়েছে? গুণ করা হয়েছে, কোন একটা সংখ্যা এই সংখ্যাটার সাথে গুণ করা হয়েছে। ওকে, যেমন আরেকটা সংখ্যা আমি দেখি, এই যে এখানে দেখো 4 নংটা দেখো, এখানে কিন্তু 36 আছে কিন্তু এখানে দিছে 12, তার মানে হলো এখানে ভাগ করা হয়েছে। কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। 2 নংটা দেখো, এখানে আছে কত? 9, এখানে দিছে কিন্তু 18, তাই না? তার মানে 9 এর সঙ্গে কোন একটা সংখ্যা গুণ করা হয়েছে। তাহলে 9 এর সঙ্গে কোন সংখ্যা গুণন করলে 18 হয়? তাহলে 9 এর সঙ্গে যদি আমরা 2 গুণন করি, দেখো 9 দুগুণে কিন্তু 18 হয়, তাই না? এখন সেম ভাবে আমাদের উপরের সংখ্যার সাথেও কি করতে হবে জানো? 2 গুণন করতে হবে। তাহলে 5 দুগুণে কত হলো? 10, তার মানে ফাঁকা ঘরে হবে 10। ওকে, এখন দেখো এই যে 2 নংটা আমরা যে করেছি, অঙ্ক করার পরেও কিন্তু আমরা কি পেয়েছি? খালি ঘরের মান কিন্তু 10 পেয়েছি। ওকে, এখন 3 নংটা দেখতে পাচ্ছ, এখানে আছে কত? 7, এখানে দিছে হলো 1। ওকে, তার মানে এই 7 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয় বলো তো? তাহলে 7 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু 1 হয়, তাই কি না? এখন সেম ভাবে এই 21 কেও আমাদের 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 21 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 3 7 21, খুবই সহজ। এখন 4 নংটা দেখতে পাচ্ছ, এখানে কত? 36 আর এখানে কত? 12। 36 কে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে 12 হয় বলো তো? তাহলে 36 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 12 36। সেম ভাবে এই 9 কেও 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কত হয়? 3 তিরিকে 9, তার মানে ফাঁকা ঘরে 3 হবে। খুবই সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা মনে মনে হিসাব করেও ফাঁকা ঘরের মানটা এখানে লিখে দিতে পারো। তবে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয় তোমরা যদি
এইভাবে অঙ্কটি সম্পূর্ণ বিশ্লেষণ করে ফাঁকা ঘরের মানটা বের করে দাও, তাহলে সবচেয়ে ভালো হবে। কোনো টিচারে তোমাদেরকে ভুল ধরতে পারবে না। আর তোমরা যদি এইভাবে বিশ্লেষণ না করে শুধু ফাঁকা ঘরের মানটা বসিয়ে দাও, তখন টিচাররা চিন্তা করতে পারে যে অঙ্কটা কিভাবে করলো, কোন থেকে আসলো, এরকম একটা প্রশ্ন থেকে যায়। এই জন্য তোমরা কি করবা, সুন্দর করে অঙ্কটা সাজিয়ে লিখে ফাঁকা ঘরের মানটা বের করে দিবা, তাহলেই সবচেয়ে ভালো হবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কথা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।